যে অনেক বড় গরু কিনছে, অনেক হ্যাডমওয়ালা, আমি অনেক পয়সাওয়ালা, এটা জাহির করার জন্য অনেকে আবার এটা দিচ্ছে। আমি যখন এই এক প্যাকেট মাংস তার কাছে নিয়ে যাচ্ছিলাম, গিয়ে দেখি যে তারা ওই টাইমে খাটে বসে ছোট ছোট দুটা বাচ্চা নিয়ে লাউ এবং চিংড়ি মাছ দিয়ে ভাত খাচ্ছে কুরবানি ঈদের দিন। এই ত্যাগের জায়গায় যদি আমার ভিতরে এই অহংকার বোধ থাকে, মানুষকে দেখানোর জন্য, প্রেমিক প্রেমিকাকে দেখানোর জন্য নোংরা মানসিকতা থাকে, স্যাক্রিফাইস কোথা থেকে আসবে ভাই? নাজুল ভাই, আমরা ইদানিং দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে গরুর ছবি পোস্ট করতেছে, কিংবা গরুর ছবিগুলা নিয়ে অতিরিক্ত বা মাতামাতি হচ্ছে। এই ব্যাপারে আপনার কি বিশ্লেষণ আছে? ধন্যবাদ মামুন আপনাকে। আমি আজকে নিজেও সারাদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে ঘেটে দেখতেছিলাম যে আমি দেখলাম যে প্রায় প্রোফাইলেই গরুর ছবি, একেবারে মাতামাতি, যেটা বলছেন যে একেবারে পরিপূর্ণ মাতামাতি একটা উৎসবের মধ্যে আছে। তো গরুর ছবির এই দেখবেন যে এই টেন্ডেন্সিটা কিন্তু ট্রেন্ডটা 2018 থেকে খুব বেশি প্রচলন হলো। গরুর ছবি পোস্ট করার আগে হয়েছে টুকটাক, কিন্তু 2018 থেকে এটা অনেক বেশি। আমি আমার যে ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়াগুলো ঘাটাঘাটির যে অভ্যস্ততা, সেখান থেকে আমি দেখেছি মূলত এই সোশ্যাল মিডিয়াতে আপনার গরুর ছবি টবি পোস্ট বা বিভিন্ন রকম যে পোস্টগুলো আসে, এটা 2018 সাল থেকে আমরা দেখলাম যে খুব বেশি মাত্রায় আসছে। এই জন্য যে ওই সময় কোনো একটা পক্ষ যে পশু জবাই টবাই এগুলো নিয়ে অমানবিক কাজ, এটা যখন মার্কেটে আনলো, যেহেতু এটা একটা ধর্মীয় সেন্টিমেন্টের বিষয়, এখানে তো ভাই আপনি চাইলে একটা বিষয় এখানে মানে ন্যারেটিভ দ্বারা করাইতে পারবেন না। তখন অনেকে একটা পক্ষ রাগ করে এটা আরও বেশি বেশি তখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুরু করলো যে কি ব্যাপার, ধর্মীয় জিনিসের মধ্যে, যে ধর্মীয় যে আমাদের ইয়াটা কি বলে এটাকে, মানে ধর্মীয় নিয়মের মধ্যে, ধর্মীয় সেন্টিমেন্টের মধ্যে আবার এটা কি নতুনভাবে ন্যারেটিভ দ্বারা করাইতে চাচ্ছে। এই রাগ থেকে অনেকেই ইচ্ছাকৃতভাবে গরু জবাইয়ের ছবি, গরুর আপনার এই মাংস কাটার ছবি বা বিভিন্ন ইস্যু ছবি তারা পোস্ট করা শুরু করলো। এটা কিন্তু ওই যে একটা পক্ষ যে ধর্মের বিষয়টাকে অমানবিকতার মধ্যে মিলাইতে চাচ্ছিল, তাদের উপর রাগ করে একটা পক্ষ দাঁড়ায় গেল। এটা হচ্ছে একটা পক্ষ আমার হিসাবে। দ্বিতীয় পক্ষটা হচ্ছে অনেকে আপনার এই গরুর পোস্টের ছবিগুলোকে তারা, আমি যেটা মনে করি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা সৌহার্দ্যের বার্তা, সবার প্রতি একটা উৎসাহের জায়গা তৈরি করা, উৎসাহের উদ্দীপনার জায়গা তৈরি করা, ওই জায়গাটা থেকে দিচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, এটা দিচ্ছে হচ্ছে আপনার অনেকে আছে যে এটা নিজেকে আত্মপ্রকাশ করার জন্য, নিজেরকে জাহির করার জন্য, নিজের যে অনেক বড় গরু কিনছে বা আমি অনেক হ্যাডমওয়ালা, আমি অনেক পয়সাওয়ালা, এটা জাহির করার জন্য অনেকে আবার এটা দিচ্ছে। আপনি দেখবেন যে এই বিষয়গুলোর মধ্যে দেখবেন যে এক ভাই আরেক ভাইকে, ভাইদের মধ্যে যখন ভাগাভাগি হয়ে যায়, আমি বড় গরু দিছি, তুই ছোট গরু দিছস, এই বড় গরু আমি পোস্ট করতেছি। বন্ধু বান্ধবের মধ্যে একটা অলিখিত প্রতিযোগিতা থাকে, সেখানে বললো যে আমি বড় গরু দিছি, তুই তোর গরু ছোট, বা আমি বড় গরু দিয়ে পোস্ট করতেছি। নিজের চাচা, মামা, খালা, ফুফু, এদের মধ্যে একটা অব্যক্ত প্রতিযোগিতা থাকে। প্রেমিক প্রেমিকা যারা নতুন, সে তার সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করে বোঝাচ্ছে প্রেমিকাকে যে আমি অনেক পয়সাওয়ালার ছেলে, আমি অনেক বড় লোকের ছেলে, দেখ কত বড় গরু আমি কিনছি। এটা ভাই অনেকের ভিতর হচ্ছে অহংবোধ থেকে, অহংকার থেকে, এবং নিজের ভিতর একটা নিকৃষ্ট মানসিকতা থেকে অনেকে এটা আবার পোস্ট করতেছে। অথচ ইসলাম ধর্মে কি বলে, মানে আমি যদি একটু, ধর্মে তো আমরা কোনো ধর্মীয় ব্যাখ্যা আমরা দেওয়ার উপযোগী না, বাট আমরা যতটুকু জানি, এতটুকুর মধ্যে আমরা যা জানি, প্রথম বিষয় হচ্ছে ইসলাম ধর্মের ছবি তোলাটা জায়েজ না, অহেতুক ছবি তোলাটা। দ্বিতীয় বিষয় হচ্ছে পশুর ছবি তোলাটা তো আরও জায়েজ না। তা আপনি ছবি তুলতেছেন, পশুর ছবি তুলতেছেন, তার মধ্যে সেটা পোস্ট করতেছেন। তার মানে এর মধ্যে যদি আমি বললাম যে তিনটা দৃষ্টিকোণ থেকে আপনার কোন দৃষ্টিকোণ থেকে এটা ছবি তুলে পোস্ট করতেছেন, সেটা আল্লাহ ভালো জানে, আল্লাহ আপনার মনের বিষয়ে বিচার করবে, অবগত আছে। যদি আপনার মনে হয় যে না, যে যারা সুশীল সমাজ আমাদের ধর্মের ন্যারেটিভকে দুর্বল করতে চাচ্ছিল, তাদের বিরুদ্ধে, সেটা একটা ভিন্ন ব্যাখ্যা হতে পারে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা ভিন্ন ব্যাখ্যা হতে পারে। কিন্তু অহংকারের জন্য, হ্যাডমগিরি দেখানোর জন্য, আপনার অনেক সম্পদ, আপনি অনেক বড় কুরবানি কিনছেন, আপনি পয়সাওয়ালা, হ্যাডমওয়ালা, আপনি প্রেমিক পুরুষ, প্রেমিকাকে দেখাইলেন যে দেখো কত বড় গরু কিনছে, আমরা অনেক ধনী ঘরের আমরা ছেলে, মানে আমাদের সাথে প্রেম করলে ভবিষ্যতে বড় বড় গরু খেতে পারবা। এই ন্যারেটিভ থেকে যদি আপনি আবার দেন, তাহলে আবার ইসলামে সেটা বলা আছে যে কেউ যদি, এটাকে বলে রিয়া,
এই রিয়ার উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে সে তার ছবিগুলো পোস্ট করে এবং সেগুলো যদি সোশ্যাল মিডিয়াতে মানে যায় এবং এটাকে আল্লাহ শিরকের সাথে তুলনা করছে। মানে ইসলাম ধর্মের সবচেয়ে বড় গুনার মধ্যে একটা হচ্ছে শিরক। সেই ছোট শিরকে বলছে যে ছোট শিরক হিসাবে এটা উল্লেখ করছে। এবং কিয়ামতের দিবসে ইসলাম ধর্ম অনুসারী যারা, তাদেরকে এটা বলা হয়েছে যে তুমি তো দুনিয়াতে এই পশু কুরবানি দিছো মানুষকে দেখানোর উদ্দেশ্যে, তো তোমার তো সে দেখানো হয়ে গেছে, তোমার তো এখানে আর কোনো সোয়াবের আশা তুমি করতে পারো না। তার মানে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের এই ছোট বিষয়, কিন্তু এগুলো অনেকে কিন্তু ব্যক্তিগত অহংকার থেকে, আমি যেটা বললাম, ভাই এক ভাইকে দেখানোর জন্য, বন্ধুরা আরেক বন্ধুকে দেখানোর জন্য, অথচ আপনার পাশে যে ড্রাইভার, যে একটু নিম্ন শ্রেণীর যারা আছে, যাদের আসলে গরু কেনার সামর্থ্য নাই, যাদের আসলে কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, এরকম আমি অনেক দেখছি। এক ভাই অনেক বড় কুরবানি দিছে, তার শ্বশুর বাড়িতে শালির জন্য আলাদা রান পাঠিয়ে দিছে, শ্বশুর বাড়ির বিভিন্ন লোকের জন্য বড় বড় ড্যাগ ভরে ভরে গোস্ত পাঠিয়ে দিছে। তার আপন ভাই, তার আপন বোন, তারা কুরবানি দিতে পারে নাই, কুরবানির গোস্ত, তারা হয়তো বা ভালো ফ্যামিলির, কিন্তু সে যে মানুষের কাছ থেকে গোস্ত চাবে সেই ফ্যামিলি না, তারা না। তারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নীরবে নিবৃতে কোনো গোস্ত পাচ্ছে না। যেটা আমি একটা সোশ্যাল ওয়ার্কের সাথে একসময় জড়িত ছিলাম, এই জিনিসগুলো আমার অনেক চোখের উদাহরণ দেখছি। যে এরকম লোক দেখছি, আপন ভাই সে একটা গরুর রান কেটে পুরা রান আলাদা করে 15 কেজি 20 কেজি বা 25 কেজি মাংস তার শালীনকে দিয়ে দিচ্ছে। আমি এটা বলবো না যে শ্বশুর বাড়িতে দিবে না, মানে তোমাকে তো ভাই একটা ব্যালেন্স করতে হবে। তুমি শ্বশুর শাশুড়িকে যতটুকু প্রায়োরিটি দাও, তোমার বাবা মাকে একই রকম প্রায়োরিটি দিতে হবে। তোমার শ্বশুর শাশুড়িকে যতটুকু প্রাধান্য দাও, নিজের ভাই বোন আত্মীয় স্বজন বা ক্লোজ আত্মীয়কে একই প্রাধান্য দিতে হবে। ইনজাস্টিস করা যাবে না, এক পক্ষকে আমি খুব বেশি দিচ্ছি আরেক পক্ষকে কিছুই দিব না। মানে আমি এটা এই জন্য বললাম, এটা প্রাসঙ্গিকতার মধ্যে না, যে এটা তো আত্মীয় স্বজনের একটা হক আছে, যে সেই হক থেকে সে যখন নিজের এক পক্ষকে অনেক বেশি দিচ্ছে, আরেক পক্ষকে সে খোঁজও নিচ্ছে না। আমি এরকমও আমার সোসাইটিতে পেয়েছি যে তার ভাই একটা 2.5 লাখ টাকার গরু কুরবানি দিচ্ছে, তার নিজের বোন, তার বাসায় আমি, আমাদের সোসাইটি একটা আছে শাহজাদপুর সমাজ কল্যাণ সোসাইটি, ওইখান থেকে আমি যখন এক প্যাকেট মাংস তার কাছে নিয়ে যাচ্ছিলাম, আমি জাস্ট বোঝার জন্য গিয়ে দেখি যে তারা ওই টাইমে খাটে বসে ছোট ছোট দুটা বাচ্চা নিয়ে লাউ এবং চিংড়ি মাছ দিয়ে ভাত খাচ্ছে কুরবানি ঈদের দিন। তো এই জিনিসগুলো না আমার হৃদয়ে শক্ট করছে, যে আসলে তার ভাইকে দেখলাম 2.5 লাখ টাকার একটা গরু দিতে, সে গরু অলরেডি বিতরণও হয়ে গেছে, অথচ তার ভাইয়ের বাসায় এক পুটলা মাংস সে দিতে পারে নাই, সেটা সন্ধ্যার দিকে একটা টাইম। তো আমার কাছে এই জিনিসগুলো খুব শক্ট করছে। তো তার বোনের বাসায়, তো এই যে আমি বললাম যে আমাদের সোসাইটি কুরবানি মানে কি ভাই, বাংলা অর্থ হচ্ছে ত্যাগ, ইংরেজিতে বলে স্যাক্রিফাইস। এই ত্যাগের জায়গায় যদি আমার ভিতরে এই অহংকার বোধ থাকে, মানুষকে দেখানোর জন্য, প্রেমিক প্রেমিকাকে দেখানোর জন্য, বন্ধু বান্ধবকে দেখানোর জন্য, আত্মীয় স্বজনকে দেখানোর জন্য নোংরা মানসিকতা থাকে, স্যাক্রিফাইস কোথা থেকে আসবে ভাই? এটা কি স্যাক্রিফাইস বলে? এই স্যাক্রিফাইস তো আল্লাহ এটাকে বলছে, এটা গুনার কাজ করতেছো। তুমি টাকা দিয়ে কুরবানি করতেছো না, বরঞ্চ একটা গুনার বড় ইয়া কিনে নিচ্ছ। যদিও এই বিষয়ে আমার ফতোয়া দেওয়ার কোনো অধিকার আমার নাই, বাট আমি আমার কমন সেন্স থেকে এই কথাগুলো বলতেছি। এখন আপনি বলেন যে সোশ্যাল মিডিয়ায় যে এত পোস্ট মাতামাতি, এটা আমি তো বললাম 3টা দৃষ্টিকোণ থেকে 3জন এই পোস্টগুলো দিচ্ছে। তবে একটা জিনিস দেওয়ার আমি খুবই বিপক্ষে, এবং এটা আমি শক্ত প্রতিবাদ আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে জানাচ্ছি। এই যে কুরবানির ক্ষেত্রে আপনার গরুর রক্তাক্ত ছবি, গলা কাটা ছবি এবং এই বিভিন্ন রকম মাংস কোপানোর ছবি, কাটার ছবি, এগুলা আমি দেওয়ার মনে করি যে অবশ্যই দেওয়া উচিত না। এই জন্য উচিত না, আপনি খেয়াল আছে কিনা আপনার 2020 সালের জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট হঠাৎ করে তারা বলল যে 10,000 উট তারা মেরে ফেলবে। সারা বিশ্বে যখন এটা নিয়ে খবর হলো, উট কিন্তু একটা ইসলামিক সিম্বল হিসেবে অনেকে দেখে, মুসলিম বিশ্বে এটাকে ইসলামিক একটা সিম্বল হিসেবে দেখে। সৌদি আরবের মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশের একটা, এবং সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য, উটের একটা সান্নিধ্য ছিল, এই জিনিসটাকে দেখে। সেই উটকে আপনার যখন 10,000 উট মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, অনেক মুসলিম বিশ্বের সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের প্রতি মানুষ ইয়া জানাইছে, এটাকে কী বলা হয়, নিন্দা জানাইছে। কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কিন্তু ওই যে উটগুলা মারছে, মানে এই ওটার আমি পুরো ইয়াটা যে মারার যে ইয়াটা করছিল, মেরেছিল, এটা কেন করছিল আমি পুরো একটা হিস্ট্রি তাদের পড়লাম, আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার খবর, মিডল ইস্ট থেকে মানে যেসব
খবর হয় মিডল ইস্টের যে পত্রিকা, সেগুলো থেকে আমি খবরগুলো নেওয়ার চেষ্টা করেছি। সেখানে হচ্ছে হঠাৎ করে অস্ট্রেলিয়ার দক্ষিণ অঞ্চলে একটা বিশাল পানির খরা তৈরি হয়েছে। সেখানে যে অধিবাসী তারা নিজেরাই মাপা পানি আপনার সরকার তাদেরকে দিতে হইতো। ওই সময় বিভিন্ন জায়গায় আপনার তাদের যে কী বলে বড় বড় বনে যে আগুন লেগে যায়, এটা কী বলে, বন টু বন আগুন লেগে পুড়ে যায়। খুব শুষ্ক মৌসুমে অনেক বৃহৎ পরিসরে আগুন ছড়ায় গেল। ওই সময়টায় আপনার তাদের নিজেদের নাগরিক যারা, তাদেরকে সরকার ঠিকমতো পানি দিতে পারতেছিল না। লম্বা একটা ডিস্টেন্স, এখানে একটা দুর্গম পথ। কিন্তু উট আইসা কী করছে, বন্য উট, এরা এই মানব ইয়ার মধ্যে ঢুকে গেছে, মানে উটেরও পানির অভাব হয়েছে, যেহেতু বন পুড়ে যাচ্ছিল। বন্য উট, এগুলো বন উট, সেগুলো ওই মানুষের যে লোকালয়ে ঢুকে গেছে। লোকালয়ে ঢুকে বিভিন্ন মানুষের যে সংরক্ষিত পানি ছিল, সে পানিগুলো তারা খেয়ে ফেলছিল। তখন সরকার দেখলো মানুষ বাঁচাইতে গেলে এবং ওই অঞ্চলে যে অন্য অন্য প্যাট অ্যানিম্যাল, এগুলোকে বাঁচাইতে গেলে, কারণ উট তো প্রচুর পানি খায় আপনি জানেন, তাহলে উট এখন মারা ছাড়ার কোনো গতি নাই। কারণ আপনি জানেন এখনও পৃথিবীর সবচেয়ে বেশি উট আপনার অস্ট্রেলিয়ায়, বনো উট প্রায় 10 লাখের বেশি। তো সে 10 লাখ থেকে তারা 1%, মানে 10,000, প্রতি লাখে 1,000 করে তারা মারার একটা সরকারিভাবে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। এবং সেগুলো প্রথম কয়েকদিনে হেলিকপ্টার থেকে মাথায় গুলি করে এগুলোকে মারা হয়েছিল। এবং ওটা একটা ইকুভ্যালেন্স করার জন্য তারা বলছিল। এটা আসলে কতটুকু তাদের যৌক্তিকতা ছিল, এটা আমি আমার করার সুযোগ হয় নাই, ভেরিফাই করার সুযোগ হয় নাই। ওই ভিডিওগুলো যদি যখন হেলিকপ্টার থেকে গুলি করে উট মারা হয়েছে, এই ভিডিওগুলো কিন্তু তারা খুব, যাতে সোশ্যাল মিডিয়া এগুলো না যায়, ছবি টবি উঠাইতে না পারে, খুব রেস্ট্রিকশন করে ওটা তারা করছে। এই একটা ভিডিও যদি সোশ্যাল মিডিয়ায় আসতো, এগুলো যেমন মুসলিম কমিউনিটিকে হৃদয়কে কষ্ট দিত, হৃদয়ের ভিতর একটা রক্তক্ষরণ হতো। ঠিক আপনি যখন গরু বা পশু জবাইগুলো যেভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিচ্ছেন, এটা অন্য ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু ধর্মাবলম্বী বিশেষ করে, তাদের হৃদয়ে কিন্তু এরকম একটা রক্তক্ষরণের তৈরি করে। তাই সোশ্যাল মিডিয়া কতটুকু দেওয়া যাবে এবং কতটুকু দেওয়া যাবে না, এটা আপনার বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করে সেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে 2008 থেকে 2024 পর্যন্ত প্রায় 2700 মানুষ ক্রসফায়ারে মারা যায়, র্যাবের ক্রসফায়ারে। তো দেখেন, যদি একটা ক্রসফায়ারের শুধু একটা লিক আউট হয়েছিল, আপনার মনে আছে কিনা, কক্সবাজারের ইকরাম হত্যা, যে টেলিফোন রেকর্ড লিক আউট হয়েছিল, তাতে কিন্তু পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে। তো আমি মনে করি যে একটা জিনিস যখন আপনার মানুষের সামনে প্রকাশ্যে আসে, একেবারে চূড়ান্ত যে স্টেপটা, যেমন মানুষ মৃত্যুর চূড়ান্ত স্টেপটা যখন মানুষের, যে কোনো পশু পাখি মানুষের মৃত্যুর চূড়ান্ত স্টেপটা মানুষের চোখে আসলে, এটা মানুষের হৃদয়কে একেবারে করে ফেলে, যেটাকে বলা হয় যে হৃদয়ের গভীরে স্পর্শ করে এবং সেটা আতঙ্কিত তৈরি করে ফেলে। তো আমাদের বাংলাদেশের আপনি জানেন যে গরু কুরবানির যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে যখন আপনার এই চূড়ান্ত স্টেপটা যখন আপনি ফেসবুকে দিয়ে দিবেন, এটার তো অন্য ধর্মের একটা সেন্টিমেন্ট। এটা আপনি জানেন যে আমাদের প্রতিবেশী ভারতের যারা হিন্দু ধর্মাবলম্বী, তাদের একটা সেন্টিমেন্টের জায়গা। এবং সেটার মধ্যে কেন আমার ইচ্ছাকৃতভাবে এই জিনিসটাকে একেবারে চূড়ান্ত স্টেপটা দেখাতে হবে, এটা ঠিক আছে। এবং আমার আমি যতটুকু জানি, আমি যতটুকু জ্ঞান অর্জন করছি, স্টাডি করেছি, সেখানে এটা নিষেধ আছে যে অন্য ধর্মকে আঘাত করে তুমি তোমার এই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার ব্যাপারে নিষেধ আছে। আমরা এই গরুটাকে যেভাবে হাইলাইটস করি, আমি যতটুকু আমার এই হাদিস পড়ার সুযোগ হয়েছিল, সেখান থেকে আমি দেখছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সবসময় আপনার এই 2টা করে খাসি অথবা দুম্বা অথবা ভেড়া এগুলো কুরবানি দিতেন। তার লাইফে উনি 2বার বা সর্বাধিক 3বার তার ওয়াইফদের নামে সে গাভী কুরবানি দিছে, মানে সান্না গাভী। তার মানে আমরা যে সুন্নাহ অনুসরণ করি, সুন্নাহটাকে অনুসরণ না করে আমরা নিজেদের মতো করে একটা মতামত তৈরি করে অন্য পক্ষকে যদি আক্রমণ করার উদ্দেশ্যে, অন্য মানুষকে হৃদয়ে আঘাত করার উদ্দেশ্যে, অন্য ধর্মের সেন্টিমেন্টে আঘাত করার উদ্দেশ্যে যদি আমরা এগুলো করে থাকি, সেগুলো কিন্তু আমাদের ইসলাম ধর্মে এগুলো কঠিন বিচারের অপেক্ষায় আমাদের থাকতে হবে। তাই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় কতটুকু দেওয়া যাবে, আপনার সোশ্যাল মিডিয়ায় যদি মনে করেন যে পক্ষটা মনে করতেছে যে আরেকটা পক্ষ ন্যারেটিভ দ্বারা করানোর চেষ্টা করছে, যে কুরবানির ক্ষেত্রে পশু হত্যাকে তারা একটা ন্যারেটিভ হিসেবে দাঁড়া করাইতে চাচ্ছে, সেই পক্ষ, আমার পরামর্শ থাকবে তারা সোশ্যাল মিডিয়াতে গরুকে খাওয়াচ্ছে, আদর করতেছে, সে ভিডিও দেখ, হাটের ভিডিও দেখ, তার বাচ্চা গরুর দড়ি নিয়ে হাঁটতেছে সে ভিডিও দেখ, সে ছবি দেখ। জবাই করার মতো বা রক্তাক্ত করার মতো বা মাংস বিলি করতেছে
গরিবদের মাঝে প্যাকেটিং মাংস বিলি করতেছে, সেগুলো দেখ, এগুলো অন্য মানুষকে উৎসাহিত করবে। এবং অন্য যাদের এই জিনিসের প্রতি আপনার যাদের সেন্টিমেন্ট, হিন্দু অবলম্বী যারা, তাদের হৃদয়ে তখন এটা এতটা মানে ফাইনাল, আমি আপনাকে বললাম যে একটা মৃত্যুর ফাইনাল স্টেপটাকে ফলো করাইলে যে পরিমাণ কষ্ট অন্য ধর্মের মানুষের মধ্যে দিবে, এই কষ্টটা কিন্তু তখন আর দিবে না। একটা হাটের ছবি, একটা ছোটো বাচ্চা গরুকে খাওয়াচ্ছে এই ছবি, অথবা সে গরুর মাংসটা প্যাকেটিং করার পর একটা গরিব মানুষকে বিলি করতেছে, এই ছবিটা অতটা আঘাত করতে পারবে না যতটা আঘাত করবে একটা জবাই করার ছবিটা। সর্বোপরি আমি যেটা বলবো যে সোশ্যাল মিডিয়া হচ্ছে এরকম একটা মিডিয়া যেখানে আপনার এই যে কোনো পোস্ট একটা মানুষকে যাতে আঘাত না করে। বিশেষ করে আমি যেটা সবসময় বলে থাকি যে আমাদের ঈদ মানে আনন্দ, ঈদ মানে একটা সৌহার্দ্যের পরিবেশ, অন্যের প্রতি শ্রদ্ধা, অন্য ধর্মকে শ্রদ্ধা। আমার ঈদ মানে তোমার ধর্মীয় উৎসব আমারটা তুমি পালন করো সেটা না, আবার আমার ধর্মীয় উৎসব হিন্দু ধর্মাবলম্বী কোরবানির ঈদ পালন করো সেটা না। আমার ধর্ম আমি পালন করব, তার ধর্ম সে পালন করবে। কিন্তু এই পালনের মাধ্যমে আমরা যাতে কেউ কাউকে ভয়ঙ্করভাবে আঘাত না পায়, ওনার ধর্মীয় সেন্টিমেন্টে যাতে আমি ইচ্ছাকৃতভাবে একটা মানে তাকে চরমভাবে আঘাত না করি। এবং যতটুকু, যেহেতু এই গরুর বিষয়টা আমি বারবারই বলি যে দুই ধর্মের জন্য একটা পয়েন্ট, কি বলে এটাকে, সেন্টিমেন্ট পয়েন্ট। হিন্দুদের জন্য এটা একটা সেন্টিমেন্ট পয়েন্ট, আমাদের জন্য সেন্টিমেন্ট একটা পয়েন্ট। তো সব কিছু মিলিয়ে আমরা অন্যকে আঘাত করার জন্য এটা যাতে না করি, বরঞ্চ আমি বলছি যে এটা আরও সফটলি কীভাবে ডিলিংস করা যায়, এটা আমাদের সবাই যদি আমরা চেষ্টা করি, অন্য ধর্মের প্রতি আমাদের সেই শ্রদ্ধাবোধ থাকে, তাহলে এটা খুব ভালোভাবেই সম্ভব। এবং ঈদকে যাতে আমরা মানে সকলের ভিতরে যাতে একটা আনন্দের সৌহার্দ্যের পরিবেশ থাকে, সে আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের কথা এখানে শেষ করলাম।